গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো একদম বৃষ্টির মরশুম, চারপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে এটা হচ্ছে। তো আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার সমস্ত বাড়ির কাজকর্ম করব। তো আজকে আমি সারাদিন কি করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে। আমি চেষ্টা করব ছোট ছোট করে আমার ডেইলি লাইফের যে জীবনে মানে আমরা যেটা করছি, আমি সারাদিন যেটা করছি সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করার। তো চলুন, তার আগে আমি আপনাদের আজকে দেখিয়ে দিই আমাদের দুর্গাপুরের বাইরের পরিস্থিতি এখন কীরকম হচ্ছে। ঠিক আছে, তো চলুন যাই। এই দেখুন, আমি এখন বাড়ির বাইরে চলে এসেছি। তো আপনাদের আমি দেখাচ্ছি বাড়ির বাইরের পরিস্থিতি কীরকম। চারপাশ একদম অন্ধকার হয়ে আছে। দেখিয়ে দিলাম বাড়ির পরিস্থিতি, চারপাশের পরিস্থিতি। তো এবার চলুন আমি আমার কাজকর্মগুলো ঝটপট করে সেরে ফেলি। তো ঝটপট আমি সকালের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে কতগুলো বাসন ছিল আমি ধুয়ে নিলাম। আর জানেন তো, যেহেতু বাইরের ওয়েদার এত খারাপ, আর কারেন্টও কিন্তু দুর্গাপুরে ছিল না, ভীষণ লোডশেডিং হচ্ছিল, যার জন্য আমার মোবাইলেও চার্জ ছিল না। তো তারই মাঝে আমি একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এখন একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ওই আর ভিডিও আমি সেরকম ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, ঝটপট করে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করতে শুরু করেছিলাম। বরের কাজের সূত্রে আমি দুর্গাপুরেই থাকি, তো যার জন্য আমি সেদিন বাড়িতে একাই ছিলাম। আর ওর দুপুরে আসার কথা ছিল, আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল। নিজের সব কাজকর্ম সেরে আমি এইটুকুই খাবার বানিয়েছিলাম। এত বৃষ্টি হচ্ছিল বাইরে, যার জন্য আমি বাজারেও যেতে পারছিলাম না। বাড়িতে আমার ডিম ছিল আর একটু লাউ ছিল, যার জন্য লাউ চিংড়ি ভাত আর ডিম আলুর তরকারি করেছি। তো আমি চেষ্টা করব রোজ আপনাদের সাথে আমার সারা দিনের জীবনীটা একটুখানি করে শেয়ার করার।